হ্যালো স্টুডেন্টস, আবার আজকে তোমাদের জন্য একটা নিউ রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি। পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট, পঞ্চায়েতে তোমাদের নিয়োগ হচ্ছে। দেখো এগুলো চেক আউট করে নাও। এগুলো দেখো নোটিফিকেশান, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, কলকাতা 7,106,000। ডেট দেখো 27 ফেব্রুয়ারি 2024। দেখে নাও এগুলো, সিলেকশন প্রসেস সব দেখিয়ে দেবে। তোমাকে এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে। দেখো জেলা ওয়াইজ তোমাদের, ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের দিয়ে দিয়েছে, ভ্যাকান্সি দিয়ে দিয়েছে। তোমরা চেক আউট করে নাও। দেখো কোচবিহার, তারপরে দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, তারপরে দেখো হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, তারপর পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, তারপর দেখো পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা সব দেওয়া আছে। ওকে, তারপরে এখানেও আছে। টোটাল তোমাদের ভ্যাকান্সি 6,000 প্লাস। আমি এই পিডিএফটা আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, লিঙ্কটা তোমরা গিয়ে ডাউনলোড করে নিও, দিয়ে চেক আউট করে নিতে পারো। ওকে, তারপরে দেখো বলছে নানান জেলায় 6,652টি শূন্যপদ শীঘ্রই পুনরায় নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তর। কি বলেছে দেখো, লোকসভা নির্বাচন ঘোষণার আগেই 30 তারিখে পঞ্চায়েতের শূন্যপদ নিয়োগে প্রক্রিয়া শুরু করতে বিজ্ঞপ্তি প্রকাশ করলো পঞ্চায়েত দপ্তর। এবার প্রতি জেলায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। সব মিলিয়ে 6,652টি শূন্যপদ পূরণ করবে। জেলাগুলিতে শূন্যপদ পরিসংখ্যা বিজ্ঞপ্তি রয়েছে, তাতে দেখা গেছে বাঁকুড়া জেলায় সর্বাধিক নিয়োগ হবে। এছাড়া হুগলি, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা ভালো সংখ্যক পদ রয়েছে। ওকে, তোমরা করে নিও। দেখো কী কী পদ আছে, দেখো পদগুলো দেখো। এই দেখো অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, ইঞ্জিনিয়ার, নির্মাণ সহায়ক, ডেটা এন্ট্রি, তারপরে এসবগুলো তোমাদের আছে। চেক আউট করে নাও এগুলো। ওকে, দেখো তোমার লেখা আছে কয়েকটি শূন্যপদ পরিসংখ্যা: বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া। থ্যাংক ইউ এতক্ষণ